আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আলোচনা করব লন্ডন কবিতা নিয়ে। লন্ডন কবিতাটি লেখা হয়েছে উইলিয়াম ব্লেক দ্বারা। এই লন্ডন কবিতাটি হচ্ছে সংস অফ এক্সপিরিয়েন্সের একটি কবিতা। যদিও সংস অফ ইনোসেন্সে এটার কোনো কবিতা নেই, লন্ডন নামে কোনো কবিতা নেই, এটা শুধুমাত্র সংস অফ এক্সপিরিয়েন্সেই আছে। তো আহ, এই কবিতার প্রথমত বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করতে চাই। এই কবিতাটা মূলত 4টি স্ট্যাঞ্জায় বিভক্ত এবং এটার রাইম স্কিম হচ্ছে এবি এবি। এটার মিটার হচ্ছে আয়াম্বিক টেট্রামিটার। থিমস হচ্ছে সোশ্যাল ক্যালাসনেস। ক্যালাসনেস বলতে বোঝানো হচ্ছে যে সামাজিক কলুষতা, ক্যালাসনেস অর্থ কলুষতা, রিচ ভার্সেস পুর, এবং ধনী এবং গরিবদের মধ্যে যে বৈষম্যটা সেটা। দ্য ফলেন ওয়ার্ল্ড এবং পতিত পৃথিবী মানে হচ্ছে যে পৃথিবী বর্তমানে ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেই সকল বিষয়বস্তু এই কবিতার মাধ্যমে কবি ফুটিয়ে তুলেছেন বা আলোচনা করেছেন। সো আমরা মেইন পোয়েমে চলে যাই। প্রথমত কবি বলতেছে যে আই ওয়ান্ডার থ্রু ইচ চার্টার্ড স্ট্রিট। এখানে আই ওয়ান্ডার 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 বলতে বোঝানো হচ্ছে যে ঘোরাফেরা করা। আমি ঘুরছি থ্রু মধ্য দিয়ে ইচ চার্টার্ড স্ট্রিট। চার্টার্ড হচ্ছে ওই সময়ের বা এখনকার লন্ডনের রাস্তাগুলোকে চার্টার্ড বলা হয়। তো উনি বলতেছে যে আমি চার্টার্ডের রাস্তা, প্রতিটা রাস্তা আমি হেঁটেছি। নিয়ার হোয়ার দ্য চার্টার্ড টেমস ডাজ ফ্লো, এবং পাশেই যেখানে চার্টার্ড চার্টার্ডের পাশে টেমস নদী প্রবাহিত হচ্ছে বা বয়ে চলেছে। মানে ওই সকল রাস্তার পাশেই টেমস নদী ছিল বা প্রবাহমান ছিল। অ্যান্ড মার্ক ইন এভরি ফেস আই মিট, আমি প্রতিটা চেহারা চিহ্নিত করতে পারছি যেগুলোর সাথে আমি সাক্ষাৎ করেছি। ওই রাস্তা দিয়ে যখন কবি হেঁটে যাচ্ছিল প্রত্যেকটা চেহারা সে চিহ্নিত করে রাখতেছে। এবং মার্কস অফ উইকনেস, তাদের চেহারার মধ্যে দেখা যাচ্ছিল দুর্বলতার চিহ্ন, মার্কস অফ ও কষ্টের চিহ্ন। তো যদি আমরা প্রথম স্ট্যাঞ্জা আরেকবার যদি দেখি, তো আমি হেঁটেছি চার্টার স্ট্রিটের প্রতিটা রাস্তায় এবং তার পাশেই ছিল টেমস নদী প্রবাহিত হচ্ছিল। আমি প্রতিটা চেহারা চিহ্নিত করতে পারছি, তাদের চেহারা চিহ্নিত করা যাচ্ছিল দুর্বলতা এবং তাদের চেহারায় ছিল কষ্টের চিহ্ন। এরপর ইন এভরি ক্রাই অফ এভরি ম্যান, প্রতিটা কান্না প্রতিটা লোকের। ইন এভরি ইনফ্যান্টস ক্রাই অফ ফেয়ার, এবং প্রতিটা বাচ্চা ভয়ে কান্না করছিল। ইন এভরি ভয়েস ইন এভরি ব্যান, এবং প্রতিটা কণ্ঠ নিষিদ্ধ করা হয়েছিল, কথা বলা নিষিদ্ধ করা হয়েছিল বা বাক স্বাধীনতাকে ওই সময় শিল্প বিপ্লবের সময় যখন কবিতাটা লেখা হয়েছিল তখনকার সমসাময়িক বিষয় এখানে আলোচনা করা হয়েছে। তো ওই সময় সকল লোকদের বাক স্বাধীনতাকে নিষিদ্ধ করা হয়েছিল। ব্যান অর্থ নিষিদ্ধ করা। দ্য মাইন্ড ফোর্সড ম্যানিকলস আই হেয়ার, এখানে মাইন্ড ফোর্সড ম্যানিকল বলতে বোঝানো হচ্ছিল যে শেকলের শব্দ। তো আমি শেকলের শব্দ শুনতে পাই। তারপর তো যদি আরেকবার বিশ্লেষণ করি, এখানে আমি প্রতিটা মানুষের কান্না, প্রতিটা বাচ্চার ভয়ের কান্নার শব্দ, প্রতিটা কণ্ঠ নিষিদ্ধ করা হয়েছে এবং আমি শুনতে পাই শিকলের ধ্বনি। হাউ দ্য চিমনি সুইপার ক্রাই, যেভাবে চিমনি সুইপার কান্না করে। এভরি ব্ল্যাকনিং চার্চ অ্যাপেলস, অ্যাপেলস অর্থ ক্ষয়ে যাওয়া বা ভঙ্গুর হয়ে যাওয়া, এবং ব্ল্যাকনিং বলতে কালো বা কলুষতাপূর্ণ। তো ওই সময়ে প্রতিটা গির্জাই দুর্নীতিতে পরিপূর্ণ ছিল এবং কলুষতাময় ছিল, যার কারণে কবি এখানে প্রত্যেকটা গির্জাকে ব্ল্যাকনিং বা কালো গির্জা হিসেবে উল্লেখ করেছে এবং সেগুলা ধীরে ধীরে ভঙ্গুর হয়ে যাচ্ছে। অ্যাপেলস অর্থ ভঙ্গুর হয়ে যাওয়া, ভঙ্গুর হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য হ্যাপলেস সোলজার সাই, হ্যাপলেস সোলজার বলতে বোঝানো হচ্ছে যেসব সৈন্যরা তাদের জীবন উৎসর্গ করে স্বাধীনতা এনে দিয়েছিল ইংল্যান্ডকে, এবং সাই তাদের দীর্ঘশ্বাস। এবং প্রত্যেকটা সোলজার বা সৈন্যের দীর্ঘশ্বাস রানস ইন ব্লাড, যে তাদের রক্ত প্রবাহিত হয় ডাউন প্যালেস ওয়ালস, সেখানে প্যালেস রাজ্যের যেই দেয়ালগুলো ছিল সেখানে প্রত্যেকটা সৈন্যর রক্তগুলো গড়িয়ে পড়তে দেখা যায় এবং তাদের দীর্ঘশ্বাসগুলো দেখা যাচ্ছে। সো যদি দেখি প্রত্যেকটা চিমনি সুইপারের কান্না এবং প্রত্যেকটা গির্জা কলুষিতপূর্ণ হয়ে গেছে এবং সেগুলো ভঙ্গুর হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা সৈন্যের যারা জীবন উৎসর্গ করেছে তাদের দীর্ঘশ্বাস এবং রক্ত রাজ্যের দেয়ালে গড়িয়ে পড়ছে। বাট
মোস্ট থ্রু মিডনাইট স্ট্রিটস আই হেয়ার। কিন্তু যখন বা বেশিরভাগ সময় আমি মিডনাইট বা মধ্যরাতে স্ট্রিট রাস্তা দিয়ে যাই, তখন আই হেয়ার আমি শুনতে পাই হাউ দ্য ইউথফুল হারলটস কার্স। কিভাবে একজন যুবতী, হারলট অর্থ পতিতা, কিভাবে একজন যুবতী পতিতা অভিশাপ দেয়। কার্স অর্থ অভিশাপ দেওয়া। তো আরেকবার যদি দেখি, বাট মোস্ট থ্রু মিডনাইট স্ট্রিটস আই হেয়ার, প্রতিটা রাতে হচ্ছে মধ্যরাতে আমি শুনতে পাই কিভাবে পতিতারা, যুবতী পতিতারা হচ্ছে অভিশাপ দেয়। ব্লাস্ট দ্য নিউবর্ন ইনফ্যান্টস টিয়ার, এবং সেখান থেকে ভেসে আসে মানে নবাগত জন্মগত শিশুর কান্না। অ্যান্ড ব্লাইটস উইথ প্লেগস দ্য ম্যারেজ হিয়ার্স। ম্যারেজ হিয়ার্স বলতে বোঝানো হচ্ছে বিবাহের শবযাত্রা, মানে বিবাহের বন্ধনের ভেঙে যাওয়া। তো তখন হচ্ছে এটা একটা রোগের মতো ছড়িয়ে পড়েছিল, কারণ প্রত্যেকটা লোক যারা হচ্ছে ব্যক্তি, যারা পুরুষ, যারা তাদের স্ত্রীদের ভালোবাসতো না বা ভালোবেসে বিয়ে করতো না, তারা কি করতো, পতিতাদের আশ্রয় গ্রহণ করতো সেখানে, এবং তাদের হচ্ছে সেক্সুয়াল যেই নিডটা সেটা পূরণ করতো। এই কারণে কবি এখানে বলতেছে যে ব্লাইটস উইথ প্লেগ, এটা হচ্ছে এই পতিতাটা হচ্ছিল এই প্লেগ রোগের মতো ছড়িয়ে পড়েছে, এবং এটা দ্য ম্যারেজ বিবাহের শবযাত্রা হয়ে গিয়েছে, মানে বিবাহের বন্ধন ভেঙে যাচ্ছে এই কারণে। সো যদি লাস্ট স্ট্যান্স আরেকবার বলি, যে প্রত্যেকটা রাতে আমি শুনতে পাই হচ্ছে পতিতাদের অভিশাপ এবং নতুন জন্মগত অবৈধ জন্মগত শিশুর কান্না, এবং হচ্ছে বিবাহ বন্ধনের ভেঙে যাওয়ার শব্দ, যা প্লেগ রোগের মতো ছড়িয়ে পড়েছে। সো এখানে পুরোটা কবিতা জুড়েই আমরা দেখতে পাই যে ওই সময়ের শিল্প বিপ্লবের পরপর সময়ের যেই সমসাময়িক অবস্থা, সেখানকার দুর্নীতি, তারপর হচ্ছে বৈষম্য, এবং হচ্ছে কলুষতা, প্রত্যেকটা মানুষের দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়া। তো লন্ডনের ওই অবস্থাটাকেই কবি এখানে তুলে ধরেছে, এবং এই জন্য এটার থিমটা অবশেষে গিয়ে দাঁড়ায় যে সোশ্যাল ক্লাসনেস, সামাজিক কলুষতা, রিচ ভার্সেস পুর, ধনী ও গরিবের বৈষম্য, এবং দ্য ফলেন ওয়ার্ল্ড, পতিত পৃথিবী। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অ্যান্ড লাইক দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।